হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এসে ৯৯ লক্ষ লোক মুসলমান বানিয়েছেন, তেমনি করে বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনে তিনি যখন এই দুনিয়াতে তার আবির্ভাব ঘটেছিল, তিনি মায়ের গর্ভে থেকেই মানে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের গর্ভে থেকেই একজনকে কালেমা পড়িয়েছিলেন। আমি শুধু জানতে চাই যে সে মায়ের গর্ভে থেকে কাকে কালেমা পড়িয়েছিলেন এবং সেই লোকটি কি তার কোনো মাজার দুনিয়াতে আছে কিনা, যদি থাকে সেটার প্রমাণও আপনি আমাদের সামনে একটু দিবেন। উনি কিন্তু রিস্তে আমার শ্বশুর, তাই না? উনি পরিচয় দিছে, কিন্তু আপনার একটা উচিত ছিল যে জামাই যখন পোলাপান মানুষ জামাই আগে খারাপ, কিন্তু নিজের ছেলের বাড়ি দেখে আপনি আগে খারাইলেন, হচ্ছেন না? এটা উচিত হয় নাই। তো খাজা বড়বীর পালা গান জামাই শ্বশুরের সাথে এই পর্যন্ত হয় নাই, তা আজকে থেকে শুরু হইলো, ভবিষ্যতে এভাবে চলতে থাকবে এর স্রোতধারা। সেই ক্ষেত্রে আমি খাজা বাবা সম্পর্কে, খাজা বাবার পালা নিয়ে আমি কথা বলবো এবং আমার মেয়ের জামাই সাত্তার সরকার, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জীবনী নিয়ে গান পরিবেশন করবে, কথা বলবে। খাজা বাবার জীবনী নিয়ে সর্বপ্রথম আমি যেই কথাটি বলতে চাই সেটা হলো এই বাংলাদেশ নামে ভূখণ্ড যে আমরা স্বাধীন রূপে পেয়েছি, যাদের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে পেয়েছিলাম, এই বাংলাদেশ নামে ভূখণ্ড স্বাধীন রূপে পেয়েছি, কিন্তু এই স্বাধীন রূপে পাওয়ার আগে এটা ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষের আওতাভুক্ত থাকা অবস্থায় এই দেশে কোনো নবী রাসূল আসে নাই ইসলাম প্রচার করার জন্য। আসছে কে? দয়াল নবীর আদেশে এই খাজেগান করলে খাজেগান সুম্মায়াজবিনী গরিব নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তিনি এই ভারতবর্ষে এসে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন এবং তিনি একজন নয়, দুইজন নয়, তিনি ৯৩ মতান্তরে ৯৯ লক্ষ লোককে মুসলমান বানিয়েছেন। তারপরে তিনি পর্দা নিয়েছেন, যা নাকি ইতিপূর্বে আর কোনো নবী রাসূলের ভাগ্যে হয় নাই। এতগুলো মানুষ মুসলমান করেছেন তিনি। ৯৩ মতান্তরে ৯৯ লক্ষ লোক তার হাতে হাত দিয়ে পাঠ করেছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বাংলাদেশ নামে ভূখণ্ড যখন আমরা স্বাধীন রূপে পেলাম, এই বাংলার মাটিতেও সর্বপ্রথম ইয়ামেন থেকে হযরত শাহজালাল ইয়ামেনি এসে তিনি আজানের ধ্বনি দিয়েছিলেন, ইসলাম প্রচার করেছিলেন আমাদের এই বাংলাদেশে। তাই ধর্মটা আসছে অলি আল্লাহদের মাধ্যমে। সেই অলি আল্লাহদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চিশতিয়া তরিকার মালিক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তার জীবনী নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। তবে গানের শুরুতেই বলবো, সুরে ছন্দে ভাষায় কথায় বলতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক, আমি ভুলের ঊর্ধ্বে নই। তাই ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়া দানে বাধিত করবেন, সেই প্রত্যাশা রেখে আমি খাজা বাবার একটি গান করব। গানের আগে একটি প্রশ্ন আমার বড় পীরের জীবনী থেকে আমি করে যাব। সেটা হলো, প্রশ্নটা এর জন্যই করব যেন তার জবাবটা বাও করতে একটু সময় লাগবে, আমি তো গান করেই বসে যাব, জবাবটা জানি সুন্দরভাবে দিতে পারে, এর জন্য প্রশ্নটা আগে করে নিলাম। সে প্রশ্নটা হলো, আমি যেমন বললাম যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এসে ৯৯ লক্ষ লোক মুসলমান বানিয়েছেন, তেমনি করে বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনে তিনি যখন এই দুনিয়াতে তার আবির্ভাব ঘটেছিল, তিনি মায়ের গর্ভে থেকেই মানে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের গর্ভে থেকেই একজনকে কালেমা পড়িয়েছিলেন। আমি শুধু জানতে চাই যে সে মায়ের গর্ভে থেকে কাকে কালেমা পড়িয়েছিলেন এবং সেই লোকটি কি তার কোনো মাজার দুনিয়াতে আছে কিনা, যদি থাকে সেটার প্রমাণও আপনি আমাদের সামনে একটু দিবেন। সৃষ্টি শুরু থেকেই আসুক, তারপরে আস্তে আস্তে উপরের দিকে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, প্রথমেই একটা বসানে দিয়ে দিলাম, দেখা যাক আজকে কোন দিকের বাতাস কোন দিকে যায়। তো হযরত খাজা মঈনুদ্দিন চিশতির একটা গান। খাজাজি ইয়া খাজাজি, জন্ম থেকেই মানে মায়ের গর্ভে থেকে যেহেতু প্রশ্নটা করলাম, আমিও খাজা বাবার সৃষ্টির শুরু থেকে এই গানটা গাওয়ার জন্য চেষ্টা করি।
ইয়া খাজা মাইনুদ্দিন সঞ্জরি আউলিয়া খাজা ধন্য হলো পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মাইনুদ্দিন খাজা বেলায়েতের বাদশাহ তুমি বেলায়েতের বাদশাহ তুমি খাজা মুহাম্মদী সৌরভ তোমায় বুকে পেয়ে এই ধরা করে কত গৌর ধন্য মাতা ধন্য পিতা ধন্য মাতা ধন্য পিতা তোমায় কুলে লইয়া খাজা তোমায় কুলে লইয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মাইনুদ্দিন সঞ্জারি আউলিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মাইনুদ্দিন সঞ্জারি ধন্য হল পূর্ণ তোমার পরশ পাইয়া খুশি আজি চন্দ্র তারা তারা খাজাজি 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 আমার খুশি আজি চন্দ্র তারা আরে কুরসি গগন জিন করি ফেরেশতা যত তোমার প্রেমই মগন খুশি আজি চন্দ্র তারা খুশি আজি চন্দ্র তারা আরশ কুরসি গগন আর জিন করি ফেরেশতা যত তোমার প্রেমই মগন ধন্য হোক কাবুলের জীবন ধন্য হোক কাবুলের জীবন দিদারে আউলিয়া খাজা তোমার পরশ পাইয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মাইনুদ্দিন খাজার গিয়াসউদ্দিন ফাতেমী সৈয়দ আর সৈয়দ উম্মুল আওয়ারা যেন মদর গো পিতা খাজার গিয়াসউদ্দিন ফাতেমী সৈয়দ আর সৈয়দ উম্মুল আওয়ারা যেন মাদর তো প্রকাশ হইল হাকিকত প্রকাশ হইল হাকিকত রেখালত সঙ্গে নিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মাইনুদ্দিন সঞ্জারি ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া আজি চন্দ্র তারা
খাজাজি খাজাজি ইয়া খাজাজি মা খাজাজি ইয়া খাজা বাবা আমার দয়াময় খাজাজি খাজাজি খুশি আজি চন্দ্র তারা কুর্সি গগন আর দিন পরি ফেরেশতা যত তোমার প্রেমে খুশি আজি চন্দ্র তারা চন্দ্র তারা চন্দ্র তারা খুশি আজি চন্দ্র তারা আরজ করছি গগন জিন পরি ফেরেশতা যত তোমার প্রেমেই মগন তোমার প্রেমেই মগন ধন্য হোক কাবুলের জীবন ধন্য হোক কাবুলের জীবন দিদারে আউলিয়া খাজা দিদারে আউলিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মাইনতি সঞ্জারি আউলিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মাইনতি সঞ্জারি আউলিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মাইনতি সঞ্জারি আউলিয়া খাজা ধন্য হল পূর্ণ বাবা তোমার পরশ পাইয়া ইয়া খাজা জয় গাউসুল আজম আজিমপুরি দরবারে ভক্ত চুম্বন রাখি ভক্তি চুম্বন রাখি চার তৈকের মুর্শিদ কেবলা রশিদ সরকার আল চিস্তি নিজামী ভক্তি চুম্বন রাখি দরবারের শাহজাদা পীরে কেবলা সৈয়দ গোলাম সফুল বাসার আল চিস্তি নিজামী ভক্তি রাখি শাহজাদা শিবলি আল রশিদি বাজানের চরণে ভক্তি চুম্বন রাখি দাদা হুজুর বৈরাবর শরীফ গোলাম মাওলা রেজবি ও রফিতুল হাসান বৈরাবরে আওলাদি রাসুল যে যেখানে আছে প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। ভক্তি শ্রদ্ধা রাখি যে বাড়িতে হাজির হলাম পীরে কামেল সাহাসুফি হজরতে কাঙ্গাল চান দয়ালের চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি, দয়ালের ভক্তবিন্দুর প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি। ভক্তি শ্রদ্ধা রাখি আমাদের মাঝে উপবিষ্ট পীরে কামেল সাহাসুফি হজরতে বাসার আল চিস্তি নিজামী সে দলের চরণে ভক্তি শ্রদ্ধা রাখি, দলের ভক্তবিন্দুর প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। আমার নাতি ভাই সুজন সরকার ওর জন্মদাতা পিতা মাতা প্রতি সালাম শ্রদ্ধা রাখি, ওর ভাই বোন ওরকে সহ সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। যারা দয়া করে আসছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমার দরবারের কোনো তরিকার ভাই বোন থাকলে সালাম শ্রদ্ধা রাখি। আমার বাবুল ভাই সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। মতি বাবাজি ওনার প্রতি ভালোবাসা আদর স্নেহ রাখি। ইউটিউবে যিনারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আসলে এই ইব্রাহিম মাসুদ হইল রংধনু চ্যানেলের প্রতিষ্ঠিতা, আমার মেয়ের জামাই। ও করছে কি ওর নানার সাথে বুদ্ধি করছে, মানে আমার শ্বশুরের সাথে বুদ্ধি করে, মানে আমার খুঁতে করার জন্য নিজের হোন্ডাই করে নিয়ে আইছে। বুঝছেন না, আইসে দিয়ে বইছে খাজা বরফের। আমি তো অস্থির। তো যারা বাজাইতেছে তাকে প্রতি সালাম শ্রদ্ধা রাখি। ইতিমধ্যেই কয়েক মাস আগেই শুনছিলাম যে
বাংলাদেশে 9 মাত্রা ভূমিকম্প হবে। কখন হবে এটা কোনো সীমানা দেয় নাই, কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে 9 মাত্রা ভূমিকম্প হয়ে গেলেন। সেটা চট্টগ্রাম এলাকায়, কুমিল্লা, ফেনী, এইসব এলাকায় 9 মাত্রারও চাইতে বেশি, এর চাইতে বেশি একটা ভূমিকম্প আমাদের মাঝে হয়ে গেলেন। যে বন্যা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে, আমাদের এলাকায় অনেকটাই আমাদেরকে ভালো রাখছে, তার বিশেষ আল্লাহর কুদরতি রহমতের জোরে, নাকি বাজানরা? তাই ইউটিউবে, মোবাইলে, টিভিতে অনেকেই দেখছেন যে বন্যা হলো। বাংলাদেশের ইতিহাসে এটা থাকবে, কারণ কত মা তার বুক খালি করছে, হয়ে গেছে। কত বাবা সন্তান হারাইছে, কত ভাই বোন হারাইছে, কত বোন ভাই হারাইছে, কত স্ত্রী স্বামী হারাইছে। এটা আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত তার অশেষ রহমতে হয়তো একটু হলেও মাপ করছে। এই জন্য আমরা সবাই যেন বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের জন্য যেন আমরা একটু হলেও, অনেক বাচ্চারা সাহায্য করছে না বাবা, যে যেভাবে পারছে অমনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তো আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে, বাঁচায় রাখে, এবং আমাদেরকেও যেন ভালো রাখে, বাঁচাইয়া রাখে। যতদিন রাখে আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। তা আমার শাশুড়ি আসছে, আমার শাশুড়ির প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। আমার বাড়ি আইলেও আসছে, সংখ্যায় কিন্তু আমরা বেশি। আমার শাশুড়ি আসছে, শালা আসছে, বাড়ি আইলে আসছে, আর শ্বশুর আছে, উনি একা। শাশুড়ি কিন্তু টান জামাইয়ের প্রতি বেশি, কিন্তু শ্বশুরের খুব কম। ওই যে আজকে রবি সুন্দর একটা দেখছি, শাশুড়ি কয় বাজার যাও, হ্যাঁ জামাই আসবো, কয় তুই যাকে, ওরকম জামাই না আসা ভালো কইতেছে। তাহলে শাশুড়ির টান বেশি জামাইয়ের প্রতি, শ্বশুরের টান কম। বিদায় গরম গরম আমার একটা প্রশ্ন কইরে বসে খাজা বড় করে নিয়ে, যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা বাবা উনিও আল্লাহর মাদারজাত ওলি, আমার বড় পীর সাহেব উনিও আল্লাহর মাদারজাত ওলি। আল্লাহর বিশেষ দুজন আউলিয়া। কিন্তু খাজা বাবার ইতিহাস আমার শ্বশুর বললেন। উনি কিন্তু রিস্তে আমার শ্বশুর, তাই না? উনি পরিচয় দিছে। কিন্তু আপনার একটা উচিত ছিল যে জামাই যখন পোলাপান মানুষ, জামাই আগে খারাপ, কিন্তু নিজের ছেলের বাড়ি দেখে আপনি আগে খারাইলেন, বুঝছেন না? এটা উচিত হয় নাই। জামাইরে আগে মেহমানকে খাবার দিয়ে তারপরে নিজের খাইতে হয়। তাই যা হোক করছে, যা করছে, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেলে তো মানুষ একটু ব্রেন ডাল হয়, করছে, তাতে আমার আপত্তি নেই। এই রাগে আমার মেয়ে লোক স্টেজে আসলে ওইটা চলে গেছে, যে থাম না, আমার বাবা অন বিচারি করছে, আমার জামাই রাগে না দিয়ে উনি আগে হারাইছে। প্রশ্ন করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, উনি মায়ের গর্ভে থেকে মুরিদ করছে, তাদের কি মাজার আছে কি নাই? প্রশ্নটা করছে না বাবা? আর একটা ইতিহাস বলছে, কি বলছে, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশে, এটা ছিল পূর্ব পাকিস্তান, তাই না বাবা? পুরোটাই ছিল ভারতবর্ষ, এটা ছিল পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি ভারতবর্ষে আসলো, আজমির শরীফ, ভারতে আজমির শরীফ আসলেন। উনি 93 থেকে 97 লক্ষ মানুষ মুসলমান কলেমা পড়াইয়া মুসলমান করছে। এই কথা বাজান সত্য, আমি অস্বীকার করবো না, কারণ আমার খাজা বাবা না আসলে আমরা এই মুসলমান কালেমা পাইতাম না। কারণ আমার দয়াল নবী খাজা মঈনুদ্দিন চিশতিকে একদিন ডাক দিয়ে বললো যে, হে খাজা মঈনুদ্দিন চিশতি,
তুমি ভারতবর্ষে চলে যাও। আমি অনেক জায়গায় কালেমার দাওয়াত দিছি, কিন্তু ভারতবর্ষে কালেমার দাওয়াত দিতে পারিনি। বলে আমি কিভাবে যাব চিনি না। বলে তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলেন, ওনার হাতের ভিতরে একটা আপেল আসলেন। উনি কিভাবে রওনা দিবেন, কোথায় যুদ্ধ করবেন, কিভাবে কোন জায়গায় বসবেন, লাহোর পাঞ্জাব হইয়া কার সাথে ভারতে এসে যুদ্ধ করবেন, সমস্ত কিছু এই ম্যাপের ভিতরে উনি পাইল। পাওয়ার পরে ওনাকে চক্ষু খুলতে বললো, উনি দেখলো, বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি গেলে তার ফল হবে কি? বলে ফল হবে একটাই, যেমন আমি আল্লাহর রাসূল, কাল হাসরের মাঠে মানুষের জামিনদার আমি, সুপারিশকারী আমি, কিন্তু এই ভারতবর্ষটা তোমার পায়ের পর আমি ফেলে রাখলাম। কাল হাসরের দিন এই কালেমা পড়ে যারা তোমার হাত ধরে মুরিদ হবে, কাল হাসরের দিন তুমি তাদের জন্য আমার কাছে সুপারিশ করবে, আমি আল্লাহর কাছ থেকে তাদের নাজাতের ফয়সালা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোটা ভারতবর্ষটা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কদমের পর আমার দয়াল নবী রাখছে। যার এক কলেমা পড়লো, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, এই কালেমা পাঠ করে মুসলমান হলো, সেই খাজা বাবা কাল হাসরের দিন দয়াল নবীর কাছে সুপারিশ করবে যে এরা তোমার নামের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি এদেরকে নাজাতের একটা ফয়সালা করো। আর আমার রাসূল সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে এদেরকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে নসিব করো, দান করো। এ কথা মানলাম বাবা, তাতে আমার কোনো অস্বীকার নাই, আর আমার কোনো দ্বিধাও নাই, দ্বন্দ্বও নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোন ওলি, উনি মাদার জাত ওলি, ওটা আমি মানি, অস্বীকার করবো না আল্লাহর ওলি, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যে মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন কোন ওলি আল্লাহ মুখস্থ করে। কিন্তু সেটা একজনই আসছে, সেটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গাউসে সামদানি। উনি একমাত্র মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে এই দুনিয়ার পর আসছে। শুধু তাই না, শুধু তাই না, উনি ভূমিষ্ঠ হয়ে সেদিন রমজানের চাঁদ উঠছে, উনি মায়ের দুগ্ধ পান করে নাই। মায়ের দুগ্ধের হক সন্তান কি বাবা, উনি দুগ্ধ পান করে নাই। কারণ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জানে যে আজকে রমজানের প্রথম দিন, উনি দুগ্ধ পান করে নাই। যখন ইফতারের সময় হলো মায়ের স্তন থেকে দুধ পান করলো, তাতে আল্লাহ রাব্বুল ওনার রোজা হয়ে গেল, আল্লাহ রাব্বুল ওনার রোজাটাকে কবুল করে নিল। তা আমি সেখান থেকে একটা গান রাখবো বাবা, এই গানের ভিতরে আপনার প্রশ্নের জবাব হবে। তাদের কোনো মাজার আজ পর্যন্ত কোনো ইতিহাসে হাদিস দলিল নাই, এই গানটাই আপনি শোনেন। বড় পীর আব্দুল কাদের আগ জিলানের জিলানি, পীর গো তোমার নামে গুণ আগুন হয়ে যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার মুছে জঙ্গি আপনার হলেন পিতা। আগ জন্ম তোমার মুছে জঙ্গি আপনার হলেন পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা তোমার হয় জননী, পীর গো তোমার হয় জননী, পীর গো তোমার নামে আগুন
হয়ে যাই পানি আই বড় পিরাবুল কাদের জেলানের লানি পীর গতি লানের লানি পীর গো তোমার নামে আগুন হয়ে যাই পানি আই বড় পিরাবুল কাদের জেলানের লানি পীর গো তোমার নামে আগুন হয়ে মুখস্থ করিয়া গর্ব তারিণী গর্ব তারিণী পূর্ব তোমার গুণে আগুন হইয়া যাই পানি আই বড় আত্মসাগর জেলানের জেলানি সাধক লেখলো মা জননী পড়তেন কোরআন গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন উনি মায়ের গর্ভে থেকে মুখস্থ করিয়া যান আমার পীরের কাছে বান্দা আছে আল্লাহর ফেরেশতা সব আসমানি তাহলে সর্বপ্রথম ফেরেশতা সব একজন না ফেরেশতা সব আসমানি কিরে বাবা কিছু বলছেন ফেরেশতা সব বান্দা আছে আমার পীরের কাছে তাহলে গর্ভে থেকে ফেরেশতাদেরকে উনি সর্বপ্রথম মুরিদ করছেন আর এর আগে যদি বলি আগুন পানি বাতাস মাটি নূর এই হলো 5টা জাত আর এখানে বলা হয়েছে কি বলা হয়েছে যখন পীরের জন্ম নিল জন্ম তোমার জিলানিতে তরিকত কাদরিয়া আবু সালে মুসে জঙ্গি আপনার হলেন পিতা উম্মুল খায়ের ফাতেমা পীরগো তোমার হলো জননী যে মা জানে না যে আমার সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করে নিয়েছে তাহলে মা ও বাপ সন্তানের কাছে ধরা মা জননী পড়তো কোরআন গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান আমার পীরের কাছে আটকা আছে আল্লাহর ফেরেশতা সব আসমানি তাহলে তার কাছে আটকা যেমন আপনি আমার দয়াল আমল চাঁদের কাছে আটকা আমি রশিদ চন্দ্রের কাছে আটকা আমার বাসার চাঁদের কাছে অনেকেই এই কালেমা পড়ে কোরআনের আয়াত পড়ে আটকা রয়ে গেছে তাহলে আমার বড় পীর সাহেব কাদেরকে মুরিদ করলো আল্লাহর ফেরেশতাদেরকে মুরিদ করলো তাদের কোনো মাজার হয় নাই আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী পীর আগুন হয়ে যায় পানি আয় বড় তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি তাহলে আগুন হলো জাত আগুনও আমার বড় পীর সাহেবের কাছে মুরিদ কারণ আগুনও নিজে আমার বড় পীর সাহেবের নামের গুণে পানি হয়ে গেল নিভে গেল আর তার কোনো শক্তি নেই তাহলে আগুনও বলা মুরিদ হয় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী তোমার আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানী
রোজা হয় যখন ফিরে জন্ম নিলেন রমজানের যখন দিনের বেলায় খাই না রাতে ফিরে রোজা হয় যখন ফিরে জন্ম নিল রমজানের পর হয় উদার দিনের বেলা খান নাই দুঃখ রাতে ফিরে রোজা মাই জানে না ছেলে রে গো মাই জানে না ছেলে রে গো মাই জানে না ছেলে রে গো যে হয় গর্ব হারিনি পীরগতে হয় গর্ব হারিনি পীরগ তোমার নামের গুণ আগুন হয়ে যাই আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি পীরগ জিলানের জিলানি পীরগ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি হয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি পীরগ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি হয় বড় পীর আব্দুল কাদির আমার কি পীর গো আমার কি শক্তি আছে কাইন্দা পীরের জীবনী আরে কত মুদ্দারের কালে পেউ বড় পীর এনে দিলেন রুহানি আমার কি আর সাধ্য আছে আমার কি আর শক্তি আছে কাইন্দা তোমার জীবনী মুদ্দারের কালে পেউ পীর গো এনে দিলেন রুহানি কয়দিন আলাউদ্দিন আলাউদ্দিন মারফতেরও হাউখনি পীর তুমি মারফতেরও হাউখনি পীর গো তোমার নামে আগুন হয়ে যাই পানি আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। ছোট আমার যখন মায়ের গর্বে থেকে প্রশ্ন করছেন আপনারও তাইলে খাজা বাবার মায়ের গর্বে থেকে আমি প্রশ্ন করব শ্বশুর জামাই লাগছি পাল্লা ওনারে একদিন আর আমার যে কয়দিন লাগে লাগে হয় শ্বশুর থাকবো না হয় শ্বশুর থাকবো হ্যাঁ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি যখন ওনার মায়ের গর্ভে ওনার মা জননী একটা রুমের ভিতরে বসে জিকির করতেছে হঠাৎ করে ঘরটা আলো হয়ে গেল আলো হইল কারণ আমার খাজা বাবার মা যখন জিকির করতেছেন এই জিকিরের মাধ্যম দিয়ে যখন একটা হালিয়াতে পৌঁছে গেছেন তখন হঠাৎ করে ঘরটা আলো হয়ে গেল মা হঠাৎ করে চায়ে দেখে ঘরটা অন্ধকার ঘরটা আলো হয়ে গেছে এই আলোটা কোথা থেকে আসে উনি চতুর্দিকে তাকায় কোথাও আলো পাই না যে এই জায়গা থেকে আলো আসে হঠাৎ করে উনি চায়ে দেখে ওনার পেশানি থেকে ওনার ললাটে থেকে ওনার কপালে থেকে আলোটা জ্যোতিটা বাহির হইতেছে আমার শুধু জানা দরকার এই ললাটে কয়েকটা হরফ লেখা উঠছিল আসতে বাবা এই ললাটে কয়েকটা হরফ লেখা উঠছিল কপালের মাঝে যখন হরফ কেটে লেখা উঠলো এই হরফ কি এর অর্থ কি আর সেখান থেকে আলোটা জ্যোতিটা বাহির হইতে লাগছে এই একটাই আমার শ্বশুরের কাছে প্রশ্ন বরফের আব্দুল কাদের জিলানের জিলানি ফির তোমার নামে আগুন হয়ে যায় পানি আই বরফের আব্দুল কাদের জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বরফের আব্দুল কাদের
যদি পরিস্থিতিতে হয়ে যায় সব ভাই ওরা ফিরে দেব না, কারণ প্রেম বুদ্ধি করে হয় না, আর হয়ে গেল ওটা বরাবর বাইরে ছাড়ে না। হ্যাঁ ফিরবো না। আর একটা গান আমি রাখি। আমার বড় পীরের বাড়ি, হরে বাজান বেতন ছাড়া দেখ না তোরা করি তা করি। ভালো ভালো। আরে পীরের কাছে দিছে মৌলাই আউলিয়া সর্দারি, পীরের কাছে দিছে আল্লাহ আউলিয়া সর্দারি। এই দুনিয়ার ভিতরে যত পীর আছে, যতগুলি পীর আছে, সমস্ত পীরের বড় পীর হলো আমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। ওনার পীর হলো আবু সাইদ মাকজুমি। আবু সাইদ মাকজুমি ওনার পীর, বড় পীর আব্দুল কাদের জিলানীর পীর। যখন বড় পীরকে মুরিদ করতে গেলেন, তখন আবু সাইদ মাকজুমি বলে আমি আপনাকে মুরিদ করতে পারবো না, কারণ আপনি হলেন এই সৃষ্টি জগতের সবচাইতে বড় পীর, কাজে আপনাকে আমি মুরিদ করতে পারবো না। তখন আবু সাইদ মাকজুমিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন নিজের খিলকে পড়াই দিলেন যে হ্যাঁ এখন আপনি আমার কাছে আমাকে আপনি মুরিদ করেন, তখন আবু সাইদ মাকজুমি আমার বড় পীরকে মুরিদ। ভালো ভালো। পীরের কাছে দিতে পীরের কাছে দিচ্ছে মৌলাই আউলিয়া সরকারি, পীরের কাছে দিচ্ছে আল্লাহ আউলিয়া সরকারি। আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি। পীরের কাছে দিচ্ছেন ছেলে আউলিয়ার সরকারি, পীরের কাছে দিচ্ছেন ছেলে আউলিয়ার সরকারি, যত ছাড়া দেখছেন তো করিয়া চাকরি। আমার বড় পীরের বাড়ি, যত ছাড়া দেখছেন কেউ করিয়া চাকরি। বড় পীরের ছিল এক চাকর, বিনয় করছে ভারী, চাকর পীরের কাছে বিনয় করছে বাড়ি, পীরের কাছে বিনয় করছে ভারী। চাকরি আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি। পীরের কাছে দিল যদি নাউলিয়ার সরকারি, হায় হায় পীরের কাছে দিল যদি নাউলিয়ার সরকারি, যত ছাড়া দেখছেন কেউ করিয়া চাকরি। আমার ঘর পীরের বাড়ি, যত ছাড়া দেখছেন কেউ করিয়া চাকরি। পীর বাবা আপনার দয়ায় আরে ওলি আল্লাহ হয় নাই, পীর বাবা আপনার দয়ায় ওরে দয়া করে দিচ্ছেন যদি আউলিয়ার সরকারি, দয়া করে দিতেন যদি আউলিয়াটা করি। আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি। পীরের কাছে দিলেন যদি নাউলিয়ার সরকারি, হায় হায় পীরের কাছে দিলেন যদি নাউলিয়ার সরকারি, যত ছাড়া দেখছেন কেউ করিয়া চাকরি। আমার ঘর পীরের বাড়ি, যত ছাড়া দেখছেন কেউ করিয়া চাকরি। চাকরে বলতেছে যে আমি 18টা বছর গোলামি করলাম, আমার পরে কতজন আইসে চোর ডাকাত পর্যন্ত আপনার দয়ার গুণে ওলি আল্লাহ হয়ে চলে গেল। আমার যদি দয়া করে একটু আউলিয়া বানাই দিতেন, তাহলে আমি দুনিয়ার পর
একটা কিছু নিয়ে বাইসে থাকতে পারতাম। দয়া করে দিতেন যদি আমার আউলিয়াটা করবে। বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি। কথা শুনে বড় পীরের চোখ বাদন ভাই দেখিয়া চাকর বেটা মনে মনে রাগ হয়ে আছে খুব। কথা শুনে বড় পীরের চোখ আরে তাই দেখিয়া বড় পীরে ভালো বেটা বাদন রাগ হয়ে আছে খুব। রাগ করিয়া চলছে তাইয়া পীরের করিয়া চলছে দয়া পীরের বাড়ি করিয়া চলছে দয়া পীরের বাড়ি সারি করিয়াছা করি আমার বড় পীরের বাড়ি যত সারা বেছনিকে করিয়াছা করি বড় পীরের কাছে দিলেন যদি নাউলি আর সদারি হায় হায় পীরের কাছে দিলেন যদি নাউলি আর সদারি যত সারা বেছনিকে করিয়াছা করি আমার বড় পীরের বাড়ি যত সারা বেছনিকে করিয়াছা করি বাদাম তায়ার তাকর ফিরা ফিরা টানছে বড় পীরের বাড়ি জানো আরে বাদান আগুন লাইগা যায় তায়ার তাকর ফিরা ফিরা টানছে বড় পীরের বাড়ি জানো আগুন লাইগা যায় আরে ছাই আরে আগুন লাইগা ছাই হইয়া থাক বড় পীরের বাড়ি। ওরে আগুন লাগা চাই হয়ে যায় বড় পীরের বাড়ি আগুন লাগে ছাই হইয়া যায় বড় পীরের বাড়ি যত ধরা বেছনিকে করিয়াছা করি আমার বড় পীরের বাড়ি যত ধরা বেছনিকে করিয়াছা করি ওরে পীরের কাছে দিলে যদি নাউলি আর সদারি হায় হায় পীরের কাছে দিলে যদি নাউলি আর সদারি যত ধরা বেছনিকে করিয়াছা করি আমার বড় পীরের বাড়ি যত ধরা বেছনিকে করিয়াছা করি এই কথা চাকর বলিল বাবা ধাউ ধাউ করে পীরের বাড়ি আরে আমাদের আগুন লাইগা গেল এই কথা চাকর বলিল আরে বাবা পীরের বাড়ি ধাউ ধাউ করে আগুন জ্বলিল আরে আগুন লাইগা ছাই হইয়া থাক বড় পীরের বাড়ি। ওরে আগুন লাগা ছাই হয়ে থাক বড় পীরের বাড়ি আগুন লাগে ছাই হয়ে থাক বড় পীরের বাড়ি এই আগুন ছাড়া দেখলাম তোরা করিয়াছা করি আমার বড় পীরের বাড়ি যত ছাড়া বেছনিকে করিয়াছা করি আমার বড় পীরের বাড়ি যত ছাড়া বেছনিকে করিয়াছা করি এই কথা চাকর বলিল বাদান ধাউ ধাউ করে পীরের বাড়ি আগুন জ্বলিল এই কথা চাকর বলিল ধাউ ধাউ করে পীরের বাড়ি আগুন জ্বলিল চাকর নিত্যে কইল নিবল আগুন জীবনীতে পড়ি। নিত্য কইল নিবল আগুন জীবনীতে পড়ি চাকর নিত্যে কইল নিবল আগুন জীবনীতে পড়ি। করিয়াছা করি আমার বড় পীরের বাড়ি যত সারা বেছনিকে করিয়াছা করি ওরে পীরের কাছে দিলেন সেদিন নাউলি আর সদারি হায় হায় পীরের কাছে দিলেন সেদিন নাউলি আর সদারি যত সারা বেছনিকে করিয়াছা করি আমার বড় পীরের বাড়ি যত সারা বেছনিকে করিয়াছা করি বাবা চাকর চাকর তাই হইয়া দেখ আরে কান্না দয়া পড়লো উনি বড় পীরের ভাই চাকর চাকর তাই হইয়া যায়
বেচনিকে করিয়া চাতুরি রে পীরের কাছে দিলেন সেদিন আউলিয়ার সর্দারি হায় হায় পীরের কাছে দিলেন সেদিন আউলিয়ার সর্দারি যত খারাপ বেচনিকে করিয়া চাতুরি আমার ঘর পীরের বাড়ি যত খারাপ বেচনিকে করিয়া চাতুরি। বড় পীরের ভক্ত ছিল কাশেম। 18টা বছর বাজান, একটা লোক যদি 18টা বছর এক বাড়িতে গোলামি করে, ওই বাড়ি কোনো জায়গা জমি যাই কিছু থাক জিনিসপত্র ওনার অজানা থাকে, অজানা থাকে না। আসতে মা, হঠাৎ করে একদিন বলতেছে, দয়াল আমি তো এই 18 বছরে আপনার কাছে কোনো কিছু চাইনি, আমার পরে কত চোর ডাকাতে সে ওলি আল্লাহ হয়ে তোমার দরবার থেকে চলে যায়, তোমার কি একটু দয়া আমার প্রতি হয় না? তোমার কি একটু মায়া আমার প্রতি হয় না? তোমার কি কোনো মোহাব্বত আমার প্রতি হয় না? আমি জীবনটা বড় শুধু তোমার দরবারে গোলামি করব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ উনি কথা বলে না, চুপ করে মাথাটা নিচে করে বসে আছে, মনে মনে বলতেছে, কাশেম রে তুই তো নিজেও জানোস না আমি কবে তোরে আউলিয়া বানাই দিছি, আমার গাইবি ফারাজ দিয়া আমি তোকে আউলিয়া বানাই দিছি, তুই নিজেও জানোস না। দয়ালের সামনে যায় অনুরোধ করে বলতেছে, দয়াল যদি আমাকে একটু আউলিয়া বানাই দিতেন তাহলে আপনার গুণগান আমি গায়ে বসে বসে গাইতে পারতাম। যখন কোনো কথাই বলে না, উনি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাইতেছে, যে নিষ্ঠুর বড় পীরের বাড়ি আমি আর থাকবো না। আমার পরে কতজন ওলি আল্লাহ হয়ে গেল, আর আমি 18টা বছর ওনার পাইরবি করলাম, গোলামি করলাম, আমাকে উনি কিছুই দিল না। এই কিরপিন পীরের আমার দরকার নাই, নিষ্ঠুর পীরের আমার দরকার নাই। আমি 18টা বছর যদি আমার সংসারিতে কাজ করতাম, আসতে কাদের 18টা বছর যদি আমার সংসারিতে আমি কাজ করতাম, তাহলে আমার জীবনে আমি কোনো কিছু করতে পারতাম। আমার জীবন থেকে 18টা বছর ওনার পায়ে কাটাই দিলাম। রাস্তা দিয়ে যাইতেছে বাবা, মনে মনে বলছে যে কোন এই পীরের দরবার থেকে যেহেতু কিছুই পাইলাম না, এই পীরের বাড়িটা যেন আগুন লেগে ফুরে যায়। মনে মনে বলছে, দরবারে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, দরবারে আগুন লেগে গেছে। সমস্ত ভক্তরা পানির বালতি নিয়ে পানি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, বড় পীর সাহেবের কাছে যায়, বলতেছে, বাবা দরবারে আগুন লেগে গেছে। বড় পীর সাহেব কিছুই বলে না। দরবারে বাড়িতে আগুন লাগলে বাজান বাড়ির সবাই আশেপাশে সবাই চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু যার বাড়ি পুরে চোখের সামনে সে কিছু বলে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কিছুই বলে না। সমস্ত ভক্তরা বলতেছে, বাবা আপনি কিছুই বলেন না, উনি কিছুই বলে না। ওনার চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়তেছে। তবে কি বাড়ি পুরার জন্য? বাড়ি পুরার জন্য না। যদি কেউ কাউকে ভালোবাসে, বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান লেখছে, তোরে দেখলে আমার মনে কয় না জানি তুই আগের কিছু হবিরে নিশ্চয়, তোরে দেখলেই লাগে চিনা চিনা।
সুন্দর। তোরে দেখলে আমার মনে হয় আমি তোরে চিনি চিনি, তুই না জানি কি ছবি আমার তাও কেন আপন মনে হয়। একটা জোড়ার পাখিকে কেউ যদি শিকার করে বাবা, একটা প্রাণের বন্ধু যদি দূরে চলে যায়, ওই বন্ধুর আর একটা বন্ধু কারো কাছে বলতে পারে না, শুধু চোখের পানি ঝরতে থাকে। যখন মনের মতো ভক্ত নিজের কাছ থেকে চলে গেছে, তখন বড় পীর সাহেবের চোখ দিয়ে পানি পড়তেছে যে আমার বাড়ি পুড়ে যাক, কাশেম যেন আমার কাছ থেকে যায়। এক লোক বলতেছে দৌড়াদৌড়ি, মানুষের দৌড়াদৌড়ি দেখে কাশেম পিছের দিকে হঠাৎ তাকাইছে, তাকাই দেখে বড় পীর সাহেবের বাড়ি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। কাশেম একটা চিৎকার দিছে, দয়াল আমি জানি না যে বাড়িতে এমন কোন জায়গা নাই যে আমার হাতের ছোঁয়া নাই। আমি 18টা বছর ওই বাড়িতে ছিলাম, ওই বাড়ির নুন খাইছি, কত জিনিস কত গাছপালা আমার হাতে তৈয়া, আজকে সমস্ত কিছু আমার চোখের সামনে পুড়ে যাবে, আমি কেমন করে সহ্য করে থাকবো। আমার নাতি ভাই সুজন আমার শ্বশুর পাপেল সরকারের কাছে গান শিখে, আজকে যদি কেউ ওর সামনে পাপেল সরকারকে অপমানযুক্ত কোনো কথা বলে, ও যদি সত্যিকারের পাপেলকে ভালোবাসে থাকে, তাহলে কি ওর কলিজে মানাবে? ওই বাড়িতে একটা জিনিস যদি ক্ষতি হয় তাহলে কি সুজনের মনে মানাবে? তেমনি কাশেম বলতেছে, আরে আমার চোখের সামনে পড়ে যাবে, কত মানুষ দৌড়ে যাইতেছে, আমি কত বড় নিষ্ঠুর হলাম, আর আমি মনে মনে কি বললাম, আমার পীরের বাড়ি আমার বাড়ি আগুন লাগে পুড়ে যাইতেছে, আমি কেমন করে সহ্য করব? আমি যে সইতে পারবো না। বাড়ি লাহিরে আগুন রে, যদি তুমি আমার কথায় লাইগে থাকো তাহলে আমি তোমাকে নিষেধ করছি, আমি তোমাকে বলছি, হুকুম করছি, তুমি এই মুহূর্তে আগুন নিভে যাও। যখন কাশেম নিতে গেল, আগুন ধাপ করে নিভে গেল, আর কাশেম দৌড়ে যেয়ে বড় পীরের পায়ে পড়ে গেল। আগুন নেভে গেল, আর কাশেম যায় দৌড়িয়ে যায় পীরের পায়ে পড়ে গেল। তখন দৌড়ে এসে ভক্তরা বলতেছে, দয়াল আগুন যে নেভে গেছে। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলে, যে আগুন লাগাইতে পারে সে নিবে। কোন বন্ধুর যদি কারোর জন্য মনের আগুন চলে, ওই বন্ধু না আসা পর্যন্ত বাবার ভাই ততক্ষণ পর্যন্ত মনের আগুন আর নিবে না। যখন ওই বন্ধু বান্ধব বুকে আসে তখনই তার মনের আগুনটা নিবে যায়। তাই সাধক বলছে, আরে চাকর নিপতে কইল নিবলো আগুন বড় বালির বাড়ি, ওরে নিপতে কইল নিবলো আগুন বড় বালির বাড়ি, চাকর নিপতে কইল নিবলো আগুন বাবা বড় বালির বাড়ি, যতন সারা তোরা করিয়া কাজ করলি আমার গরিবের বাড়ি, তার সারা দেখতে গরিয়া চাকরি, ওরে বীরের কাছে দিলেন ছবি
আউলিয়ার সরদারি হায় হায় পীরের কাছে দিলেন সেদিন আউলিয়ার সরদারি কত খারাপ দেখছেন কেউ করিয়া চাকরি আমার ঘর পীরের বাড়ি কত খারাপ দেখছেন কেউ করিয়া চাকরি পীরের কাছে দিলেন খোদাই আউলিয়ার সরদারি বাবা পীরের কাছে দিতে আল্লাহ আউলিয়ার সরদারি কত খারাপ দেখবা পুরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি কত খারাপ দেখবা